ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপার সাথে রান্নাঘর। বন্ধুরা, আমি আবার চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। কদিন ধরে আমি একটু পোস্তই দেখাচ্ছি, কেন আমাদের বেশিরভাগটাই নিরামিষ হয়, কেন সোমবার, মঙ্গলবার, এদিকে শনিবার, মোটামুটি সপ্তাহে 3 দিন, তাই নিরামিষটাই আমি বেশি দেখাই। তো যা হয় তাই দেখাই বলেছি বন্ধুরা। তো আজকে আমি একটুখানি ভেন্ডি পোস্ত বানাবো, তার জন্য গোটা গোটা ভেন্ডি এইভাবে একটু একটু করে চিড়ে নিয়েছি, দেখুন। তো এখানে আছে রিফাইন তেল, এটা আছে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা, আর এখানে আছে কালো জিরে, কাঁচা লঙ্কা চিরা আছে, আর দুটো তেজপাতা আছে, আর এখানে ঝাল মশলা যা আছে, এখানে জল। তো চলুন আমি আগে ভেন্ডিটা ভালোভাবে ভেজে নেব, তার জন্য আমি গ্যাসটা অন করে দিই। নিচের থেকে বন্ধ ছিল, গ্যাসটা আমি অন করে দিলাম। এরপর আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি ভেন্ডিটা ভাজার জন্য। এটা আমি শুধু ভেন্ডি দিয়ে করছি, এটা আলু দিয়েও করা যায়, তাই জন্য পুরো সবটাই গোটা আছে, গোটা ভেন্ডি। একটু নরম হলে ভালো হয়, এটা পুরো নরম ভেন্ডি। দেখুন, তো তেলটা তো আমার গরম হয়ে, তাই আমি ভেন্ডিটা তুলে দিচ্ছি ভাজার জন্য। আমি ভালোভাবে ভাজা হয়ে যায়, ভালো করে ভেজে নিতে হবে ভেন্ডি পোস্তটা বানানোর জন্য। একটু চিড়ে দিলে পোস্তটা ভালো দিতে যায়, তো খেতে ভালো লাগবে, তাই এইভাবে কেটে নেবেন পোস্ত বানানোর জন্য। আমি একটু ঢেকে দিচ্ছি তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য। দেখুন বন্ধুরা, এরকম খুলে দেখছি ভেন্ডিটা ভালো ভাজা হলো কিনা। দেখুন মোটামুটি ভালো ভাজা হয়ে এসেছে, দেখুন মোটামুটি হয়ে গেছে, আর একটু ভাজা হবে, এর মধ্যে আমি দিয়ে দেবো। ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এরপর আমি তেল দিয়ে দিয়েছি, তো এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো এই কাঁচা লঙ্কা আর কালো জিরেটা ফোড়নের জন্য। লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে যাবে, তারপর আমি পোস্তটা তুলে, তো কালো জিরে আর এটা ভাজা হয়ে গেছে, আমি পোস্ত তুলে দিচ্ছি। আমার পোস্ত দিয়ে দিলাম, পোস্ত আর কাঁচা লঙ্কা ভাজা আছে, হালকা করে জল দিচ্ছি। এরপর আমি ভেন্ডিটা তুলে দিচ্ছি। এবার প্লেটটার মধ্যে তেল আছে অনেকটা, তাই জলটা দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দিলাম, ভেন্ডিটা একটু সেদ্ধ হবে পোস্তর সঙ্গে। তো দেখুন, এরপর আমি একটু ঢেকে দেবো আর জোরটা বাড়িয়ে দেবো। দেখুন বন্ধুরা, এরপর আমি দেখছি ভেন্ডি পোস্তটা আমার কেমন। দেখুন, একটাও কিন্তু ভেন্ডি ভেঙে বা যায় না, দেখুন সব গোটা গোটা আছে। এমনি জল দিতে হবে যেটা সঙ্গে গোটা গোটা থাকবে, তবে কিন্তু ভালো লাগবে। এরপর আমি যেহেতু ভেন্ডি পোস্ততে সবসময় কাঁচা তেল ভালো লাগে, তো আমি একটু সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। খুব সুন্দর হয়েছে। তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, অনেকভাবে ভেন্ডিটা খাওয়া যায়।
তো ভেন্ডির ঝাল এটা নিরামিষে, আর পেঁয়াজ দিয়েও এটা কিন্তু খুব সুন্দর হয়। পেঁয়াজ পোস্ত দিয়ে ভেন্ডি, দেখুন গায়ে গায়ে খুব সুন্দর করে পোস্তগুলো লেগে আছে। তো এখন আমি গ্যাসটা অফ করে দিলাম, এরপর ঢেলে নেব। দেখুন বন্ধুরা, ভেন্ডি পোস্তটা কত সুন্দর দেখতে হয়েছে। যদি ভালো লাগে এই ভেন্ডি পোস্তটা পুরোটা দেখবেন, আর এইভাবে একদিন বানিয়ে ফেলবেন বন্ধুরা। তো এভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন, পুরনো বন্ধুরা প্রচুর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধুরা। তো এভাবেই আমার সাথে থাকুন, পাশে থাকুন, আর আমার সঙ্গে এভাবেই চলতে সাহায্য করুন আমাকে। তো আজকের মতো টাটা, আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। বন্ধুরা সকলেই ভালো থাকবেন। তো আজকের মতো টাটা, বাই।